এটা হচ্ছে মুখোশ নৃত্যের, এটা আমায় মানে পাগলি যাকে বলি আমরা। আর ওই যে ওইটা হইল পাগলা, পাগলা মানে মহাদেব। আর এইটা হলো মাকপর বা মাকসা, এটা চোরগলি বলি আমরা, মুখোশ নৃত্য আর কি, চোরগলি। এইটা আমরা বিশেষ করে আশ্বিন কার্তিক মাসে এই পূজাটা করা হয়, এই নৃত্যটা করা হয়। নৃত্যের সময় এই তিনজন লোক থাকবেই, নাচবে, আর সাথে ওই ঢোলক সাথে থাকবে একটা, আর একটা কোদাল থাকবে। এইটাই বাদ্যযন্ত্র, কোদাল একটা আর এই যে ঢোলকটা থাকবে। বাঁশি থাকে কি না সন্দেহ, বাঁশি তো ব্যবহার হয় না। তো এইটাকে নিয়ে আশ্বিন কার্তিক মাসে মানে আগে খুব অভাব থাকতো, মানে ধান লাগাইতো, ধানের সিজন, মানে এইদিকে ধান শেষ হয়ে যাইতো, বাড়িতে ধান চাল শেষ হয়ে যাইতো, ওইদিকে ধান পাকতো না। তো ওই সময়টা এমন একটা সময় যে কাজকর্ম নাই, ফাঁকা বাড়িতে বসে আছে এবং অভাব অনটন, সেইটাকে মোকাবিলা করার জন্য। তাছাড়াও এই দেবীকে নিয়ে যখন যে বাড়িতে ঢুকবে, নৃত্য করবে, নাচানাচি করবে, ওই বাড়ি থেকে সমস্ত ধরনের যেগুলা আপদ বিপদগুলো থাকে ওগুলোকে মানে ও ধুয়ে মুছে নিয়ে যায় এই মায়া। এইটাই আমাদের মানে বিশ্বাস আর কি আমাদের মধ্যে। 3 দিন পর্যন্ত এই নৃত্যটা চলে। 3 দিন 3টা গ্রামে ঘুরে এই যে নৃত্য পরিবেশন করা হয়। তারপরে যা কালেকশান হয় আর কি, যেটুকু চাল ডাল আটা যা যেটুকু হলো পয়সা করি, সেইটুকু নিয়ে কোনো নদীর পাড়ে গিয়া পূজা করা হয়, মায়ের পূজা করা হয়। বা তাতে এই মায়ের জন্য দেওয়া হয়, ছাগল বলি দেওয়া হয়, মুরগি লাগে, তার মধ্যে পায়রাও লাগে। আর এই মায়ের জন্য কিন্তু যেটা ছাগল হয় সেটা পাঠি ছাগল হয়, পাঠা ছাগল হয় না আর কি। তারপরে ওইখানটাই রান্না হবে, পুজোর শেষে ওখানে রান্না হবে। তার পুজো শেষ করে সমস্ত এই যে যতগুলো মূর্তি আছে, যতগুলো মুখোশ আছে, যত ধরনের জিনিসপত্র আছে, সব নদীর জলে বিসর্জন দেওয়া হয়। এবং সব নদীর জলে বিসর্জন দেওয়ার পরে সেই প্রসাদগুলোকে রান্না করে সবাইকে বিতরণ করে খাওয়ায়। আর নিয়ম আছে এর মধ্যে, যদি পয়সা করে কেউ এদিক ওদিক করে, খুব স্ট্রিক্ট, খুব মানে নিয়মের সহিত পালতে হয়। কেউ 1 টাকা এদিক ওদিক করতে পারে না, এটা করলে তার বিপদ আছে। এটা আমাদের মধ্যে বিশ্বাস আছে আর কি।